সর্বদাই কি চিন্তা, আমি এখন কি করি? এই ধরাধামে যদি বিশ্ব পূজিতা না হয়, এই কি ধরাধামে যদি ওই মূর্খ চন্দ্রধর ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে আমার চরণ তলে দেয় না যদি পুষ্পাঞ্জলি। পদ্মা, ও বোন পদ্মা। দিদি, এ কি বোন, আজ তুই চিন্তায় চিন্তিত? গো দিদি, বোন আজ বুঝি এই দেবী কুলেই জন্ম নেওয়া বৃথা হয়ে গেল গো। এ কি বলছিস বোন তুই? হ্যাঁ, এমন কি হয়েছে বলতে পারিস বোন? এক এক করে চন্দ্রধরের 6টি পুত্রকে দংশন করে তার মৃত্যু করেছি। চন্দ্রপতি সদাগরের মহাজ্ঞান হরণ করেছি। তার মৃত্যু ধনন্তরীকে হরণ করেছি। তথাপি আমার চরণ তলে দেয়নি ভক্তের পুষ্পাঞ্জলি। তুমি কে বিশ্ব ভবনে হব না বিশ্ব পূজিতা দিদি? পারবি রে বোন, পারবি। পারবো। তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি, কিন্তু জানিস বোন, যে না বুঝি সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা? কেন কেন? তোমার তো যুক্তি মতো আমি সবই কিছু করে যাচ্ছি, তথাপি চন্দ্রধর দেয়নি মম চরণ তলে সামান্য 2টি ফুল দিয়ে ভক্তির পুষ্পাঞ্জলি। ওরে বোন, এই মতো তুই নয়ন বাড়ি ঝরাস না। দেখ, যেমন করে চাঁদের তুই এক এক করে সব কিছু কেড়ে নিয়েছিস, চাঁদের তুই 6টি পুত্র কেড়েছিস, তাই তো ওই চম্পলায় রয়েছে কোনো কেউ যে পূজাগণে হাসি মুখে নাই। তাই তো তোকে কি করতে হবে জানিস রে বোন? বলো দিদি, যুক্তি দাও। তাই তো তোকে ওই চম্পলা নগরে হাসি ফুটাতে হবে, চন্দ্রপতি সদাগরের মুখে হাসি ফুটাতে হবে, সনকারের মুখে হাসি ফুটাতে হবে। তাহলে তোর চরণে পুষ্পাঞ্জলি দিবে চন্দ্রপতি। কি করে হাতে ফোটাবো তার মুখে? কি করে? তাই তো কি করে জানিস রে বোন? চল, আমি আর তুই ছুটে যাব পিতার কাছে। পিতার নিকটে? তাই তো পিতার কাছে যে তুই বলবি কি জানিস? বলো। নিয়ে আসবি তুই ওই স্বর্গ থেকে 2টি জীব। ওই পিতার নিকট থেকে তুই 2টি জীব নিয়ে আসবি মর্তধামে। ওই মর্তধামে তুই 2টি জীবকে তুই তোর নামে প্রচার করাবি। তোকে মা মা বলি চন্দ্রপতি সদাগরে দিবে পুষ্পাঞ্জলি। বিলম্ব নয় দিদি, বিলম্ব নয়। অবিলম্বে ছুটে চলো কৈলাসপুরী। পিতার নিকটে গিয়ে আমি সমস্ত দুঃখের বিবরণ খুলে বলবো। সত্যি তার কাছে নেব আমি 2টি জীব। চলো দিদি, চল। তাই বিলম্ব নয়, চল বোন চল, ছুটে চল। বেশ, আমরা রওনা দাও। আমি স্বর্গমর্ত পাতালের অধীশ্বর দেবাদিদেব মহেশ্বর। খানিকের কৈলাসে পরিত্যাগ করে আমি এসেছি এই মর্ত মাঝারে ভুইয়া। তাই তো চারিদিকে দেখি কত মনোরম দৃশ্য, পাখির গুঞ্জন, ভ্রমরের গুঞ্জন, যেন মনে চায় এই আজ এই মনোরম দৃশ্য মাঝারে ধ্যান উদ্দিষ্ট হতো। তাই তো এই মুহূর্তে আমি ধ্যান যোগে মগ্ন হব। কৈলাসপুরী পিতা ধ্যানে মগ্ন। পিতা যদি ধ্যানে মগ্ন হয় তাহলে আমি কি করে শোনাবো আমার দুঃখের বিবরণ? না, যেমন
কেমন করে হয় কলে বলে কৌশলে পিতাকে জানাতে হবে ধ্যান ভঙ্গ। ধ্যান ভঙ্গ যদি না করি পিতা আবার করবে অভিশাপ। তাই আমি ধ্যান তার ভঙ্গ করব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হরি হরি ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হরি হরি ওম নমঃ শিবায়। আমার সম্মুখে কাঁধর কণ্ঠে এসেছিস কিবা অভিপ্রায় নেই? গো পিতা, আপনার কাছে মুখ ভরা ব্যথা নয়, এসেছি তব চরণ তলে। তব চরণ তলে আমায় ঠাঁই দেবে না পিতা। আমি যে বিশ্বভুবনে হতে পারিনি, আমি বিশ্ব পূজিতা, তবে কি দেবী কুলে জন্ম নেব আমার বৃথা হয়ে যাবে পিতা? পদ্মাবতী, দেবকুলে নিয়েছিস তুই জন্ম, তথাপি তোর পূজিত হবি তুই বিশ্ববাজারে। পিতা, আমায় আশীর্বাদ করলে না অভিশাপ করলে বলতো একবার? আমায় আশীর্বাদ করলে না অভিশাপ করলে? সে কি বলছিস পদ্মাবতী? আমি পিতা হয়ে কি কখনো তোকে অভিশাপ করতে পারি? তাহলে বিশ্বভুবনে বিশ্ব পূজিতা যদি হতে হয়,
তাহলে আমি কি করব? আমি যে এখনো ব্যস্ত ভবনে ব্যস্ত বুঝিত হতে পারিনি। চন্দ্রধর দেয়নি মম চরণ তলে ভক্তির পুষ্পাঞ্জলি। তাই এসেছি, আপনার কাছে এসেছি দুইটি জীবের জন্য। আমাকে দুইটি দ্বীপ দাও, আমি মর্ত্যলোকে দেব তাদের জন্ম। দুটি জীব? হ্যাঁ, তুই কোন দুটি জীবের কথা বলছিস? আমি জীবের কথা বলছি, সর্বশ্রেষ্ঠ স্বর্গের অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ উষা। সে কি? হ্যাঁ, অনুরুদ্ধ উষা? হ্যাঁ পিতা। কিন্তু সেই তো কর্তব্য আমি করতে পারবো না। পারবে না? কি তাহলে? সেই জীব তো আমার কাছে নেই, তবে আমি তোকে উপায় বলে দিতে পারি। বলো পিতা, কি উপায় রয়েছে? তোকে যদি সেই জীবই পেতে হয়, তবে তোকে যে যেতে হবে সেই দেবরাজ ইন্দ্রর নিকটে। সেখানে গেলে তুই তথাপি সেই দুটি জীবই পাবি। ও, সেই দুটো জীবের জন্য আমায় যেতে হবে ইন্দ্রালয়ে, দাদার নিকটে। তার কাছে আমি পাবো তো দাদা? সেই জীব আমি তার কাছে পাবো? সে কথা তো সেখানে গেলেই তুই বুঝতে পারবি পদ্মা। বেশ পিতা, বেশ, তোমার আদেশ মতো আমি তাই করছি। প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন বিশ্বভুবনে হতে পারি আমি বিশ্বপূজিতা। আশীর্বাদ করি পদ্মাবতী, তুই একদিন এই বিশ্ববাজারে বিশ্বপূজিতা অবশ্যই হবে। বেশ, তাহলে বিলম্ব নয়, আমি অবিলম্বে ছুটে যাই ইন্দ্রালয়ে। তাই তো পিতা? বেশ, আমি যাই ইন্দ্রালয়ে। আমি মনসা, আমি মনসা, নাগের জননী গো আস্তিকের মাতা। হরি ওম দত্ত। তাই তো পুনরায় আমি ধ্যান যোগে মগ্ন হই। অতি সুন্দর, অতি সুন্দর। অনুরুদ্ধ উষার নৃত্য নয়নে দর্শন করে একে একে ৩৩ কোটি দেবগণ সবাই আনন্দে মুখরিত। ঠিক বসন্তের ধারা ধরে ময়ূরের মতন পেখম তোলে উষা নাচে তাথই 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 করে। তাই তো এই অপূর্ব দৃশ্য আনন্দে বক্ষখানা ভরিয়ে তুলেছে। তাই তো এই আনন্দ বক্ষে নিয়েই আমি শয়ন করব সিংহাসনে। দাদা তো সিংহাসন অধিষ্ঠান হয়ে আছে, দূর থেকে জানাবো তাকে প্রণাম। বড় দুঃখ বেদনা নই দাদার কাছে গিয়ে আমি সম্মুখে দাঁড়াবো।
হবে দাদা। ভগিনী পদম কুমারী, আজ তোমার প্রণাম আমি গ্রহণ করলাম। আশীর্বাদ করি হবে তুমি একদিন বিশ্ব মজরে বিশ্ব পূজিতা। দাদা হ্যাঁ, এ কি দেখি ভগ্নী, নয়ন ভরা জল, বক্ষ ভরা বেদনা। বলতে পারিস এমন কি কষ্ট হয়েছে আজ তোর নয়নে জল? বুঝলে দাদা, আমায় আশীর্বাদ করেছ, যেই বাক্য বের করেছে একবার আর আমাকে শোনাবে দাদা? যে আশীর্বাদ করেছো, এই আশীর্বাদ করেছো না আমায় অভিসম্বাদ করেছো দাদা, বলো। ভগ্নী, কেন কাঁদছিস? কেন তুই অঝোর নয়নে কাঁদছিস? খাদবো না। দেব অংশী তোর জন্ম, অবশ্যই বিশ্ব বাজারে বিশ্ব পূজিতা হবে। কিন্তু বলতে পারিস কখনো খণ্ডন হবে না দাদা, খণ্ডন হবে না। বলতে পারিস কেন তুই নয়নে জল? বলবো, আমার নয়ন বাড়ি কেন চলে যাচ্ছে? আমি যে তোর নয়নের জল দেখে বক্ষ মজারি দাউ দাউ করে অগ্নি শিখার মতো অগ্নি জ্বলিত হচ্ছে। বল বল ভগ্নী, এবার কি তোর কষ্ট হয়েছে? প্রকাশ করে বল। দাদা, আমার যে মুখের বাণী সরে যায় না, কি করে শোনাবো আমার মনের দুঃখের কাহিনী? যদি তুই দুঃখের কাহিনী না বলতে পারিস, তবে কেন কেন কাঁদতে কাঁদতে আমার এই অমরাবতীতে এসেছিস? তা তো সত্য। যদি আমি দুঃখের কথা না বলি, তাহলে হবে না আমার দুঃখের সমাধান। তাহলে বেশ দাদা, বেশ, আমি আমার দুঃখের কাহিনী এক এক করে খুলে বলছি। তুই কর্ণপাত করে শোনো, আমার কানর নয়ন বাণী বর্ণটা আমার চলে যাচ্ছে। খোলা রয়েছে। বেশ, তাহলে শোনো দাদা। আরে কেমন শোনাবো দাদা? আমার দুঃখের কাহিনী গো, প্রাণের দাদা গো। দাদা গো, আরে পুজো খেতে গিয়েছিলাম, ওই না জালু মালুর ঘরে গো, প্রাণের দাদা। আরে ভক্তি ভাবে সনকাদে,
সহকারে বুঝলে আমারে চন্দ্রধর দেশে কাককালি ভাগিল আমারে। একবারে শ্রবণ করাবি মূর্খ চাঁদ মনুষ্যকুলে জন্ম নিয়ে দেবীকে করিস ও বাবা মনসা নয়নের জল মুছে ফেল। এই মুহূর্তে বজ্রাঘাতে ওই চাঁদের মৃত্যু নির্ধারিত। না দাদা রে, বলি চাঁদ বেটারে অপমান আমি সহিতে না পারি রে আমার দাদা রে। মনসা স্থির হ। তুই যদি আদেশ করিস এই মুহূর্তে চাঁদকে বজ্রাঘাতে মৃত্যু করব। চন্দ্রধরকে যদি মৃত্যু করে দাও তাহলে বিশ্বভুবনে হব না আমি যে তোর নয়নের জল সহ্য করতে পারছি না। বলতে পারি যে ভগ্নী আমার কি কর্ম করলেই তোর নয়নের জল আমি মুছে দিতে পারবো। দাদা তবে কি সত্যিকারে তুমি আমার নয়নের জল মুছে দেবে? তাহলে আমায় দাও দুইটি পুষ্প ভিক্ষে দেবে। কি বললে? সত্য? দুঃখের মাত্রা শুনতে গেলে আমায় সত্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ পদ্মাবতী, তোর নয়নের জল মুছে দেওয়ার জন্য যদি আমাকে সত্য করতে হয় তথাপি আমি দ্বিধা করব না। আমি হাসতে হাসতে তোর সঙ্গে সত্য করব। তাহলে করো অঙ্গীকার। অঙ্গীকার। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য করলাম। যদি সত্য লঙ্ঘন করো স্থান হবে নরকে। দাদা এই নয়ন বাড়ি যদি মুছে দিতে হয় দুইটি পুষ্প আমায় দিতে পারবে? পুষ্প? হ্যাঁ পুষ্প? দাদা পদ্মা, দাদা তোর নয়নের জল মুছবি সামান্য দুটি পুষ্প। আয় পদ্মার সঙ্গে আয়। স্বর্গের সর্ব উত্তম পুষ্প পারিজাত পুষ্প তুলে দেব তোর হস্তে, গ্রহণ কর। এই পুষ্প তুই গ্রহণ করবি না? বেশ, আমার সঙ্গে আয়, এগিয়ে আয়। ওই দেখ রক্ত জবা পুষ্প, ওই রক্ত জবা পুষ্প দেব তোর হস্তে তুলে। কেন গ্রহণ করবি না? এই পুষ্পকে আমার নয়ন বাড়ি মোছা যাবে না দাদা। আয় আমার সঙ্গে আয়। ওই দেখ চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকা পুষ্প দেব তোর হস্তে তুলে। দাদা তুলে দিতে গেলাম পারিজাত পুষ্প, হবে না। গ্রহণ করলি না। না। তুলে দিতে গেলাম
চন্দ্রমল্লিকা গ্রহণ করলি না, তুলে দিতে গেলাম রক্ত জবা, তথাপি গ্রহণ করলি না। বলতে পারিস ভগিনী, এমন করে পুষ্প দিলেই তুই সন্তুষ্ট হবি? বলবো তোমার কাছে রয়েছে স্বর্গের অপ্সরা অপ্সরী 2টি পুষ্প, আমায় দাও। স্বর্গের সর্ব উত্তম বিদ্যাধর বিদ্যাধরী, কার কথা বলছো? তাদের আমার হাতে দিতে হবে। কার কথা বলছো? অনিরুদ্ধ উষার বর। অনুরুদ্ধ উষা, অনুরুদ্ধ উষা, এই স্তব্ধ হও পদ্মা। দাদা, তুমি ভেবেছ ছলনার আশ্রয় নিয়েই তুমি অনুরুদ্ধ উষাকেই আমার নিকট হতে নিয়ে যাবে? অনুরুদ্ধ উষাকেই তোমার হস্তেই তুলে আমি দেব না। না দাদা, তুমি না আমার সঙ্গে বলেছ আমার নয়নে বারে মুছে দেবে। সত্য আমি করেছি, সত্য অঙ্গীকার করেছ। তাই তুমি এই সত্য